বিসমিল্লাহির রহমানির রহিম। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। সূরা মুজাদালা আয়াত নম্বর 22। সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনসার এবং মুহাজির সাহাবীদের উপরেও সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট হয়েছে। তো আমরা ছোট্ট একটি ফুটেজ আমরা দেখব, তারপরে আমরা মূল আলোচনাতে চলে যাব এবং যে ভিডিওটি দেখব এই ভিডিওর ব্যাপারে বিস্তারিত আলোচনা আমরা ভিডিওটি দেখার পরে করে আসি। চলুন আমরা ভিডিওটি একটু দেখে আসি। রাসূলের সাহাবীদের মধ্যে জেনাকারী ছিল না? না, আহলাদিসদের মধ্যে চোর নাই, এটা বলি কি? জেনাকারী না, এটা বলি কি? আর রাসূলের সাহাবীদের মধ্যে জেনাকারী ছিল না? আর রাসূলের সাহাবীদের মধ্যে জেনাকারী ছিল না? আমরা ভিডিওটি দেখলাম এবং বক্তা যে কথা বললেন সে কথাটিও আমরা শুনলাম। এবার আমরা একটু দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে কি বলেছেন। আল্লাহ বলেছেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। এই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আল্লাহ তাআলা সাহাবীদের উপরে সন্তুষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবীদের ব্যাপারে এরকম জঘন্য কটূক্তি কেউ করতে পারে না, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে সন্তুষ্ট। বুখারী শরীফের 3673 নম্বর হাদিসের দিকে যদি আমরা তাকাই তাহলে সেখানেও দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমার সাহাবীদেরকে মন্দ বলিও না। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আমার সাহাবীদের মন্দ বলবে তার উপর আল্লাহর ফেরেশতাদের এবং সমস্ত মানুষের অভিশাপ। এটি বর্ণিত আছে মুসনাদে বাজ্জাজের 5753 নম্বর হাদিস, মুজামুল আসওয়াদ 4771 নম্বর হাদিস, মুজামুল কাবির 12709 নম্বর হাদিস, ফাজাইলে সাহাবা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ কর্তৃক রচিত। এখানে এটার 8 নম্বর বর্ণনাতে আছে। জামেউল জাওয়ামে 5097 নম্বর হাদিস, দাইলামি এর 3 নম্বর খণ্ডের 5541 নম্বর হাদিস এবং শারেমুল মাসালুল এর 92 নম্বর হাদিস। তাইলে এতগুলা হাদিস এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআনের আয়াত সূরা মুজাদালার 22 নম্বর আয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তিনি সাহাবীদের উপর সন্তুষ্ট। তাহলে একজন মানুষ কিভাবে কতটুকু সাহাবী বিদ্বেষী হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী সেই সাহাবীদের সম্পর্কে এরকম কুরুচিপূর্ণ বক্তব্য রাখতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের চরিত্রের উপরে এরকম জঘন্য মন্তব্য করতে পারে একজন মানুষের পক্ষে এটা কখনোই সম্ভব নয়। এই 2 ঘন্টা বক্তব্যের মধ্যে সে যে উদ্ভট কথাটুকু বলেছে, আসলে তো সেই উদ্ভট কথাটুকুই, সেই বাতিল কথাটুকুরই বিরোধিতা করা একজন মানুষের কর্তব্য। সমস্ত বক্তব্যের বিরোধিতা করার তো কোনো যুক্তি নেই। আর আরেকটি বিষয় হলো, আপনারা কেউ যদি মনে করেন যে মুজাফফর বিন মহসিন এই কথাটি অন্য প্রেক্ষাপটে বলেছে অথবা কারো কথা বলেছে, তাহলে আমি সময় দিলাম, আপনারা যতদিন পর্যন্ত সময় চান ততদিন পর্যন্ত তাদেরকে সময় দিলাম। মুজাফফর বিন মহসিনের পুরো ভিডিও নিয়ে এসে আপনারা হাজির করুন, তাহলে আমি পরবর্তীতে এই ভিডিওর উপরে কাউন্টার ভিডিও দেব এবং এই ভিডিওটি ডিলিট করে দেব। সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা এটি বলার মন মানসিকতা, ক্ষমতা, যোগ্যতা এটি মানুষের থাকতে হবে। কোনো মানুষ অন্ধভাবে যদি কোনো মানুষের আনুগত্য করে, কোনো মানুষ অন্ধভাবে যদি কোনো দলের সমর্থন করে, তাহলে সে সেই দলের বাইরে কোনো কথা, কোনো কাজ, কোনো কিছুকেই মূল্যায়ন করতে পারবে না। এমনকি স্বয়ং যদি কোনো ফেরেশতাও এসে বলেন যে এটি ঠিক ওইটি ভুল, তাহলে তবুও তার কাছে মনে হবে যে না, তার যে লিডার সে যে দলের এজেন্ডা বাস্তবায়ন করছে সেই দলটি ঠিক, বাকিটি ভুল। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত হবে এরকম অন্ধত্ব গোঁড়ামি থেকে শুধুমাত্র যুক্তির উপর নির্ভর করে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলে মেনে নেওয়ার ক্ষমতা রাখে না। সুতরাং তাদের প্রত্যেকের কাছে আমার আহ্বান থাকবে, আপনারা আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র আল কুরআন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচ্ছন্ন সুন্নাহকে আঁকড়ে ধরুন। কোন দল, ব্যক্তি এগুলার অন্ধ আনুগত্য করবেন না। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।